আজকে আমরা দেখব অননিমাস ক্লাস। হ্যাঁ, এবং দেখব আমরা নেম স্পেস। হ্যাঁ, অননিমাস ক্লাস কি, এটা কিভাবে ইউজ করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, ইউজ করতে হয়। এছাড়া নেম স্পেসটা কি, নেম স্পেসটা এটা আপনার ইয়ার মধ্যে খুবই ইউজ হয়। আমাদের যে লারাবেলে দেখবেন নেম স্পেসের অনেক ইউজ। হ্যাঁ, এছাড়া আমরা আগে যা ইউজ আলোচনা করেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, স্টেট, এই সবগুলো ফিচারই লারাবেলের একাধিক ব্যবহার দেখতে পাবেন। তো আমরা নতুন একটা ফাইল নেই, ফাইলের নাম দেই অননিমাস ক্লাস। অননিমাস ডট আচ্ছা, এই যে অননিমাস ইংরেজি একটা ওয়ার্ড। হ্যাঁ, এর বাংলা কি? হ্যালো, স্যার অননিমাস মানে কি? অননিমাস মানে হচ্ছে আপনার, হ্যাঁ, বেনামি, হ্যাঁ, নামবিহীন, হ্যাঁ, মানে ছদ্মনাম। অনেকে আছে না যে ছদ্মনাম ইউজ করে, বেনামি। হ্যাঁ, তো অননিমাস শব্দের অর্থ হচ্ছে আপনার নামবিহীন বা বেনামি। আর অননিমাস ক্লাস হচ্ছে সেই ক্লাস যেই ক্লাসের কোনো নাম থাকবে না। হ্যাঁ, তো পিএইচপি তে আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করা হয়, হ্যাঁ, কিন্তু ক্লাসটির কোনো নাম থাকে না, সেই ক্লাসকে অননিমাস ক্লাস বলা হয়। তো আমরা আগে তো শিখেছি পিএইচপি তে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আরেকবার দেখি পিএইচপি তে যে নর্মাল যে একটা ক্লাস যে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা রুলস দেখবো। তারপর সেটাকে আমরা অননিমাস ক্লাসে কিভাবে রূপান্তরিত করে ইউজ করব সেটাও দেখবো। সে একটা ক্লাসের ইয়া দেই, ক্লাস। ক্লাসের জন্য আমাদের কি করতে হয়? প্রথমে আমাদেরকে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয়, তাই না? ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয়। তারপর সে আমরা একটা কি ক্লাসের নাম দিতে হয়। নাম দিয়ে কার্লি ব্রেস নিয়ে, কার্লি ব্রেসের ভিতরে ক্লাসের যে ইয়াগুলা হবে, বডি মানে এখানে যে ক্লাসের মেথড হবে, তারপর ইয়া হবে, প্রপার্টিজ হবে, সেগুলা লিখতে হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে টেস্ট ক্লাসে, হ্যাঁ, এখানে আমরা একটা ইয়া নেই, মেথড নেই। এর নাম দেই লগ। এখানে সে রিটার্ন করবে text। তো এটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস। হ্যাঁ, এই ক্লাসে ইউজ করতে হলে কি করতে হয়, আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হয়, তাই না? সে কিন্তু নিউ দিয়ে কি ক্লাসের নাম দিতে হয়, টেস্ট। এরপর এই ইয়াটাকে আমাদের অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? এই মেথডটাকে, লগ মেথডটাকে অ্যাক্সেস করতে হলে এই অবজেক্ট দিয়ে আমাদেরকে সেটা অ্যাক্সেস করতে হবে। লগ, লগ মেথড কি করতেছে? হ্যাঁ, একটা এই যে লগ ডাটা এটা রিটার্ন করতেছে। তো এটা আমরা ইকো করে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? এটা দেখলাম আমরা যে নরমাল কিভাবে ক্লাস একটা ডিক্লেয়ার করতে হয় নাম সহ, যে ক্লাস লিখে ক্লাসের নাম দিয়ে, হ্যাঁ, তারপর কি ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে সেটা অ্যাক্সেস করতে হয়। তো এবার দেখবো আমরা অননিমাস ক্লাস এর একটা এক্সাম্পল। এটা গেল আমাদের নরমাল ক্লাসের এক্সাম্পল। এবার দেখবো আমরা এক্সাম্পল অফ অননিমাস ক্লাস।
অননিমাস ক্লাসে যদি আমরা এই ক্লাসটাকে যদি লিখতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে? অননিমাস ক্লাসে কোনো থাকবে না, ক্লাসের নাম থাকবে না। তো সেখানে কি করব? প্রথমে আমরা একটা প্যারেন্থেসিস নিব, মানে ফার্স্ট ব্র্যাকেট নিব। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর করব কি, আমাদের নিউ কিওয়ার্ড দিতে হবে। নিউ কিওয়ার্ড লিখে তারপর লিখতে হবে ক্লাস কিওয়ার্ড দিতে হবে। ক্লাস, হ্যাঁ, ক্লাস কিওয়ার্ড দিয়ে কি করতে হবে? ক্লাসের বডি আমরা কিসের মধ্যে লিখি? কার্লি ব্রেসের ভিতরে লিখি, তাই না? যে কার্লি ব্রেসের ভিতরে লিখি। তো আমাদের কার্লি ব্রেস নিতে হবে। কার্লি ব্রেস নিলাম। নেওয়ার পর কি যেখানে যে আমাদের প্যারেন্থেসিস দিলাম, এই প্যারেন্থেসিসের পরে একটা সেমিকোলন দিতে হবে। তো কার্লি ব্রেসের ভিতর পরে আমরা এখানে বডিটা দিয়ে দিব। এখানে আমাদের বডিতে কি আছে? একটা মেথড আছে, পাবলিক ফাংশন লগ। পাবলিক ফাংশন, হ্যাঁ, ফাংশনটার নাম কি? লগ। তারপর এখানে যে লগে যে ছিল, কোডটা ছিল, সেটা লিখে দেই। রিটার্ন লগ ডেটা। তারপর এখন এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তো এখানে আমরা একটা ভেরিয়েবল নেই টেস্ট নামে, সেখানে এটা অ্যাসাইন করে দেই। দেখেন আমাদের অননিমাস ক্লাসের, হ্যাঁ, কিভাবে আমরা অননিমাস ক্লাসটাকে ডিক্লারেশন করেছি। এখানে কিন্তু ক্লাসে কোনো নাম দেইনি, যে আমাদের নরমাল ক্লাসে কি একটা নাম দিয়েছিলাম, টেস্ট একটা নাম দিয়েছিলাম। হ্যাঁ, অননিমাস ক্লাসে আমরা কোনো নাম দেইনি, আমরা প্রথমে প্যারেন্থেসিস নিয়েছি, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে কি করেছি? একটা কিওয়ার্ড লিখেছি নিউ, হ্যাঁ, তারপরে লিখেছি ক্লাস। এরপর কি করছি? ক্লাসের যে বডি লিখতে হয় কিসে? কার্লি ব্রেসের ভিতর, তারপরে কার্লি ব্রেস নিয়েছি, হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতরে ক্লাসের বডিটা লিখেছি। আর এরপর কি করা হয়েছে? প্যারেন্থেসিসের পরে সেমিকোলন, অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন এখানে না দিলে এরর ধরবে। তো এই যে আমরা এটা হচ্ছে কি ক্লাসটা, যে এখানে কার্লি ব্রেস থেকে শুরু, কার্লি ব্রেস থেকে শেষ, এটা হচ্ছে ক্লাসের বডি। তো ক্লাসের বডিতে আমরা কি করেছি? একটা মেথডকে ডিক্লেয়ার করে দিয়েছি। হ্যাঁ, মেথড হচ্ছে কি, ভিজিবিলিটি হচ্ছে পাবলিক, আর নাম হচ্ছে কি লগ। হ্যাঁ, তারপরে সে এটা কি করবে? একটা আপনার স্ট্রিং রিটার্ন করবে, সেই স্ট্রিংটা হচ্ছে কি লগ ডেটা। তো এটাকে আমরা ইউজ করতে হলে কিভাবে ইউজ করব? অবজেক্ট তৈরি করে নেওয়া লাগবে। কল the log method within anonymous class. anonymous class। তো এখানে আমরা কি করেছি? এই ক্লাসটা কিন্তু আমরা, হ্যাঁ, একটা ভেরিয়েবলে রেখেছি টেস্ট নামে। হ্যাঁ, তা এটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই যে আমরা টেস্ট ভেরিয়েবল নিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। মেথডটার নাম কি? লগ, তাই না? হুম। তো এটা করলে কি হবে? সে আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করবে, নাম লগ ডেটা। তো এটা প্রিন্ট করার জন্য কি করব? আমরা ইকো করে দেব। দেখেন এই যে আউটপুট চলে আসছে, লগ ডেটা। আপনারা এই সিনট্যাক্সটা একটু লক্ষ্য করেন, অননিমাস ক্লাস কিভাবে লিখতে হয়, সিনট্যাক্স। এরপর আমরা এটা নিয়ে আরো এর অ্যাপ্লিকেশন দেখবো, আরো কয়েক উদাহরণ দিয়ে এটাকে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করব। থেকে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, নর্মাল ক্লাস, আর এটা হচ্ছে অননিমাস ক্লাস। হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেন। এর একটা উদাহরণ দেখবো কিভাবে অননিমাস ক্লাসটা ইউজ করা হয়, তার একটা উদাহরণ দেখবো। আর একটা জিনিস মনে রাখবেন, অননিমাস ক্লাসে যে আছে এখানে, যে আমরা যে সেমিকোলনটা দিয়েছি, হ্যাঁ, দেখেন যে ক্লাস ডিক্লেয়ার করেছি কি, একটা প্যারেন্থেসিসের ভিতরে, তাই না? এই প্যারেন্থেসিসের পরে, মানে যে ফার্স্ট ব্রেক শেষের পরে কিন্তু একটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এটা না দিলে ভুল হবে। তো আমরা আরেকটা ফাইল নেই, সেই ফাইলে আমরা দেখবো অননিমাস ক্লাসের কিভাবে আর্গুমেন্ট নিয়ে করা হয়, ইউজ করা হয় আর্গুমেন্ট। হ্যাঁ, সেটা দেখবো।
ক্লাস একটা ভেরিয়েবল নেই, মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে একটি স্ট্রিং রাখি। দিস ইজ এ লগ মেসেজ। এরপর আমরা কি করব, একটা অননিমাস ক্লাস আমরা নিব। আর অননিমাস ক্লাসের যে যেভাবে আমি লিখি, হ্যাঁ, টাইপ করার এটা দেখেন, প্রথমে কি করব, প্রথমে আর নয়তো আপনার ব্রেকেটের সমস্যা হতে পারে, হ্যাঁ। তো দেখেন কিভাবে লিখবো, প্রথমে একটা ফার্স্ট ব্রেকেট নিব, প্যারেন্থেসিস, হ্যাঁ, প্যারেন্থেসিস নিয়ে কি করব, এরপরে আমরা সেমিকোলন দিয়ে দিব, হ্যাঁ। তারপর প্যারেন্থেসিসের ভিতরে আমরা কি করব, প্যারেন্থেসিসের ভিতরে প্রথমে নিউ কিওয়ার্ড লিখবো, হ্যাঁ, নিউ কিওয়ার্ড লেখার পর আমরা ক্লাস ক্লাস কিওয়ার্ডটা লিখবো। ক্লাস কিওয়ার্ড লেখার পর কি করব, কার্লি ব্রেস একটা প্যারেন্থেসিস নেব, হ্যাঁ, প্যারেন্থেসিসটা হচ্ছে কি ক্লাসের বডি, এর ভিতরে ক্লাসের যে বাকি ইয়াগুলা সেগুলা লিখতে হবে, ক্লাসের বডিটা লিখতে হবে, হ্যাঁ, এখানে। তো এর ক্লাসের বডির মধ্যে আমরা একটা ইয়া নেই, একটা কনস্ট্রাক্টর নেই, পাবলিক ফাংশন। কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, সাকিব, দুইটা এটা আন্ডারস্কোর, হ্যাঁ, ম্যাজিক মেথড বলে, দুইটা আন্ডারস্কোর আন্ডারস্কোর নিয়ে কি লিখবো, কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টরে আমরা একটা ইয়া পাস করব, প্যারামিটার পাস, হ্যাঁ, আর্গুমেন্ট পাস করব। তো এর নাম দেই মেসেজ, মেসেজ। আর এখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা যখন অননিমাস ক্লাসে আর্গুমেন্ট পাস করতে, তবে ইয়ার মধ্যে কনস্ট্রাক্টর আর্গুমেন্ট পাস করতে হলে সেটা ইয়ার মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে, যে নিউ, তারপরে কিওয়ার্ড লিখে ক্লাস কিওয়ার্ড লিখলাম না, ক্লাস কিওয়ার্ডের পরে সেখানে এটা দিয়ে দিতে হবে, মেসেজ। এটা আমরা ইয়া করে ইকো করে দিলাম, যে এই আর্গুমেন্টের মাধ্যমে যে মেসেজটা ইটা আসবে, যে হ্যাঁ প্যারামিটারটা পাবো, সেটাকে আমরা ইকো করে দেই। তো এরপর আমরা আরেকটা ইয়া নেই, মেথড নেই, এই লগেরও একটা ইয়া থাকবে, প্যারামিটার থাকবে। এটা আমরা রিটার্ন করে দেই, রিটার্ন এমএসজি। তো এটা, কনস্ট্রাক্টর কি স্যার, এটা বুঝতে পারিনি, বুঝছেন? জি জি, কনস্ট্রাক্ট কি জন্য নিয়েছেন বুঝতে পারলাম না এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কনস্ট্রাক্টরের কাজটা কি, নরমাল ক্লাসে কনস্ট্রাক্টরটার কাজ হচ্ছে কি, অটো লোড করা, হ্যাঁ, অটো লোড অটোমেটিক কাজ করে স্যার। অটোমেটিক লোড হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাক্টর হচ্ছে যে ধরেন একটা ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে, সে সে কি করি, আমরা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করি, তাই না, অবজেক্ট তৈরি করে সেটাকে ক্লাসের যে আপনার অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস করি, প্রপার্টি মেথড। তো ক্লাস থেকে যখন অবজেক্ট তৈরি করা হবে তখন অটোমেটিক এটা এই যে আপনার কনস্ট্রাক্টরের মধ্যে যে কোডটা লেখা থাকবে সেটা রান করবে, হ্যাঁ। তো আপনার যে এখানে কি জি স্যার। কয়টা মেথড আছে আমাদের, একটা আছে কনস্ট্রাক্ট, হ্যাঁ, কনস্ট্রাক্ট মেথড, আর একটা আছে কি লগ মেথড, হ্যাঁ। এই লগ মেথডটা কিন্তু অটোমেটিক রান হবে না, লগটাকে যদি আপনি অ্যাক্সেস করেন, হ্যাঁ, কল করেন, তবেই রান হবে, কিন্তু কনস্ট্রাক্টটা কি অটোমেটিক রান হবে। আচ্ছা, আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের একটা এক্সাম্পল দেখেছিলাম, হ্যাঁ, দেখেন এই যে আমরা আমাদের আগের এক্সাম্পলে ফিরে যাই। এখানে কি করেছি, আমাদের এই যে নরমাল যে একটা
ক্লাস। এই ক্লাসে কি করেছি আমরা একটা কনস্ট্রাক্টর নিয়েছিলাম। হ্যাঁ, কনস্ট্রাক্টর নিতে হলে কিভাবে লিখতে হয় যে দুইটা এটা একটা ম্যাজিক মেথড, সেজন্য দুইটা আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট, হ্যাঁ, কিওয়ার্ডটা দিতে হয়। তো এর ভিতরে আমরা কিছু কোড লিখলাম, তাই না? লিখলাম যে ইকো কনস্ট্রাক্ট স্টার্টেড, হ্যাঁ। তারপর আমাদেরকে আর একটা আছে, মেথড আছে, সেটা হচ্ছে সে হ্যালো। আবার ছিল কি ডিস্ট্রাক্টর, হ্যাঁ, ডিস্ট্রাক্টর ছিল। আচ্ছা, তো কনস্ট্রাক্টরটা কখন হবে? কনস্ট্রাক্টরটা যে দেখেন আমাদের ক্লাস থেকে তো অবজেক্ট তৈরি করতে হয়। ক্লাস থেকে অবজেক্ট তৈরি করার নিয়ম কি? নিউ কিওয়ার্ড দিয়ে তারপরে কি লিখতে হবে? ক্লাসের নাম। দিতে হবে, হ্যাঁ। তারপর সেটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখবো, সেটা আমাদের অবজেক্ট। তো ক্লাস থেকে যখন অবজেক্ট তৈরি হবে তখনই আপনার যে ক্লাসের ভিতরে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে সেটা রান করবে। এর ভিতরে যে কোডগুলো থাকে সেই কোডগুলো রান করবে, হ্যাঁ। তো এটা যখন আমরা করব, যে আমরা এটা আপাতত এটা বন্ধ করে দেই। এই যে সে হ্যালোটাকে রান করাতে হলে কি করতে হবে? অবজেক্ট দিয়ে এটাকে অ্যাক্সেস করাতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমরা এই যে শুধু ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করেছি, কিন্তু এই অবজেক্ট দিয়ে কিন্তু কনস্ট্রাক্টর যে মেথড, এটাকে কিন্তু অ্যাক্সেস করি নাই, হ্যাঁ। সেটা অটোমেটিক ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলে সে করবে, এই যে কনস্ট্রাক্টরের যে কোড থাকবে সেই কোডটা এক্সিকিউট করবে, রান করবে। তো আমরা এটা রান করে দেখি। এখন আমরা যে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করছি, এখন যদি রান করি দেখবেন যে কনস্ট্রাক্টরের যে কোড আছে সেটা অটোমেটিক রান হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে চলে কনস্ট্রাক্টরের ভিতরে কি লেখা ছিল? কনস্ট্রাক্টর স্টার্টেড, হ্যাঁ, সেই যে কনস্ট্রাক্টর স্টার্টেড চলে আসছে। এখন আমাদের যে নরমাল যে মেথড আছে, হ্যাঁ, সে হলো, এটাকে আমরা নরমাল মেথড, এটাকে যদি অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ, এই মেথডটাকে যদি রান করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের যে ক্লাস থেকে যে অবজেক্ট তৈরি করছি সেই অবজেক্ট দিয়ে সেই স্যার মেথডটাকে দেখা অ্যাক্সেস যাচ্ছে করতে না হবে। স্যার, হ্যাঁ, দেখ স্ক্রিন দেখ দেখা যাচ্ছে না। screen আচ্ছা, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিন কি দেখতে হ্যাঁ পাচ্ছেন? স্যার এবার আসছে। আচ্ছা আচ্ছা। জি জি স্যার, স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। আগে কি দেখা জানে? স্যার, স্যার আগে যাচ্ছিল, আগেও দেখা যাচ্ছিল। তা আমরা তো দেখতে পাচ্ছিলাম তো। স্যার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা ছিল, আমাদের আচ্ছা, এখান থেকে দেখা ও যাচ্ছে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল। তো যাই হোক, এই যে দেখেন এই যে কনস্ট্রাক্টর মেথডটা, হ্যাঁ, কনস্ট্রাক্টর মেথডটা কখন রান করবে? ক্লাস থেকে যখন আমরা অবজেক্ট তৈরি করব তখনই সেটা রান করবে, হ্যাঁ। আর অন্য মেথড গুলাকে কি করতে হবে? অ্যাক্সেস করে আলাদাভাবে নিতে কল হবে, করা হ্যাঁ। লাগবে। যেমন আমাদের সে হ্যালো নামে একটা মেথড আছে, এটাকে আমাদের রান করতে হলে কি করতে হবে? এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটা দিয়ে তারপরে অ্যাক্সেস করতে হবে। আমাদের এই যে নিয়ম কি? এটা হচ্ছে আমাদের এই যে ডার্ট নোটেশন দিয়ে করতে হবে। অবজেক্ট লিখে ডার্ট নোটেশন কি? প্রথমে একটা হাইফেন, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে তারপরে সেই মেথডের নামটা লিখতে হবে, লিখলে সেটা রান করবে, হ্যাঁ। আর এই কনস্ট্রাক্টরটা অটোমেটিকই রান করবে। এখন দেখেন আমাদের কি করবে? কনস্ট্রাক্টরটা রান করবে, আর এটা আমরা যে এটা করেছি, এই মেথডটাকে অ্যাক্সেস করেছি, এটাও রান করবে। দেখেন এবার এই যে কনস্ট্রাক্টরটা রান করেছে, হ্যাঁ। তারপর আমরা করেছি কি? আমরা এই যে আমাদের ইয়াটাকে এই যে সে হ্যালো, এটাকে অ্যাক্সেস করেছি, সেজন্য এটাও রান করেছে, হ্যাঁ। তাহলে কনস্ট্রাক্টর এবং যে নরমাল মেথডের মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। কনস্ট্রাক্টরটা মধ্যে ক্লাস থেকে যখন অবজেক্ট তৈরি করা হবে তখনই রান করবে, আর যে নরমাল মেথড গুলো কি করতে হবে? অবজেক্ট দিয়ে সেটাকে অ্যাক্সেস করিয়ে রান করাতে হবে। যে এবারে এই যে আমাদের অননিমাস ক্লাসে তো আমাদের কোনো নাম থাকবে না, হ্যাঁ। তো এটার কি আমরা এখানে কনস্ট্রাক্টর ইউজ করেছি, তাহলে কি হবে? এটা আমরা যখন এখান থেকে টেস্টটা যখন করব, কল করব, তখনই কনস্ট্রাক্টরটা অটোমেটিক, হ্যাঁ, কল হবে। আর থেকে আপনার যে লগ লগ যে মেথডটা আছে সেটাকে কি করতে হবে? হ্যাঁ, অ্যাক্সেস করে নিতে হবে। তো আমরা এটা করি, করি যে আমাদের এই যে ডার্ক নোশন দিয়ে লক দেওয়া লাগবে। হ্যাঁ, টেস্ট, এটাকে আমরা কি লগটাকে অ্যাক্সেস করব, হ্যাঁ, লগটাকে অ্যাক্সেস করাতে হবে, আর কনস্ট্রাক্টরটা অটোমেটিকই সে রান করবে। আর লগ এর মধ্যে কি আছে? লগ মেথডে কি আছে? একটা প্যারামিটার আছে, হ্যাঁ। তাহলে কি আমাদের একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, আর নয়তো সে এরর ধরবে। আমরা একটা স্ট্রিং দিয়ে দেই, 24, 36, 39। দিস ইজ ফ্রম লগ মেথড।
2 3 4 5 6 7 8 9 10 11 তো এটা যদি আমরা রান করি কি হবে, প্রথমে আমাদের কনস্ট্রাক্টরটা রান করবে। হ্যাঁ, কনস্ট্রাক্টরে কি আছে, আমরা একটা প্যারামিটার দিয়েছি, সেই প্যারামিটারটা কি দিয়েছি, মেসেজ নামে। তো মেসেজে আবার কি করেছি, আমরা একটা স্ট্রিং দিয়ে দিয়েছি, দিস ইজ এ লগ মেসেজ। হ্যাঁ, তাহলে কি হবে, এটা আমরা ইকো করে দিচ্ছি প্রথমে। এটা যদি আমরা রান করি, হ্যাঁ, কোডটা প্রথমে এটা রান হবে, দিস ইজ এ লগ মেসেজ। হ্যাঁ, এরপর আমরা কি করেছি, যে লগ এর নামে আরেকটা মেথড আছে, সেটাকে আমরা রান করেছি। হ্যাঁ, তার জন্য কি একটা প্যারামিটার দেওয়া দরকার, সেই প্যারামিটার দিয়ে দিচ্ছি, দিস ইজ ফ্রম লগ মেথড। হ্যাঁ, আর এটা লিখে দিই, দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড। কনস্ট্রাক্টর মেথড। দেখেন এটা আসছে, দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, আর এটা কি করতে হবে, এটা তো আমাদের রিটার্ন করতেছে, লগ মেসেজের যে মেসেজটা আমরা পাঠাবো সেটা রিটার্ন করতেছে, সেটা একো করার জন্য আমাদেরকে এখানে একো দিয়ে দিতে হবে, প্রিন্ট করার জন্য একো লিখে দিতে হবে। এবার দেখেন কি আসতেছে, এই যে দিস ইজ ফ্রম কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, এরপর আসতেছে কি, দিস ইজ ফ্রম লগ মেথড। তো এখানে আমরা কি করেছি, আমরা শুধু কিন্তু এটাকে কল করেছি, এই যে লগ মেথডটাকে। হ্যাঁ, আর কনস্ট্রাক্টরটা সে অটোমেটিক সে রান করেছে। হ্যাঁ, এর উদাহরণটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। এই যে এটা আমরা কিভাবে অ্যানোনিমাস ক্লাস একটা প্যারামিটার, হ্যাঁ, একটা প্যারামিটার নিয়ে কাজ করতে পারি, আর্গুমেন্ট নিয়ে, সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখব অ্যানোনিমাস ক্লাসে কিভাবে ইউজ করব আমরা একটা ইন্টারফেসের মধ্যে, অ্যানোনিমাস ক্লাসের মধ্যে একটা কিভাবে ইন্টারফেস ইউজ করব। হ্যাঁ, একটা ট্রেড ইউজ করব, এবং একটা নর্মাল যে ক্লাস আছে সেই ক্লাসকে কিভাবে এক্সটেন্ড করব, হ্যাঁ, সেগুলা দেখব। আমরা তো এর আগে এগুলা দেখেছিলাম, তাই না? আমরা আমরা দেখেছি না, টেস্ট কি, হ্যাঁ, টেস্ট কিভাবে কাজ করে। তারপর কি দেখেছি, আপনার ইন্টারফেস কিভাবে কাজ করে। তারপর একটা প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস কিভাবে তৈরি করতে হয়, সেগুলো তো দেখেছি। জি স্যার। আমরা একটা ফাইল নেই, এই ফাইল নিয়ে নাম যে ইউজ অ্যানোনিমাস ক্লাস ইউজ, আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যানোনিমাস ক্লাসকে ইউজ করব। ইন্টারফেসের মনে আছে, ইন্টারফেস কিভাবে ডিক্লেয়ার করতে হয়? হ্যালো, যে ইন্টারফেস দ্যাট উইল বি ইমপ্লিমেন্ট, কিভাবে ইন্টারফেসকে, হ্যাঁ, ইন্টারফেসের এটা দেখি আমাদের ক্লাসটা, আমরা ইন্টারফেস যেখানে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ইন্টারফেসে কি করতে হয়, ইনহেরিটেন্স। আচ্ছা, ইন্টারফেসে কি থাকে, ইন্টারফেস লিখতে হলে প্রথমে আপনাদের কি লিখতে হবে, কি ইন্টারফেস কিওয়ার্ডটা লিখতে হবে। হ্যাঁ, তারপর একটা ইন্টারফেসের নাম দিতে হবে। হ্যাঁ, এবং ইন্টারফেসের মধ্যে থাকবে কি, কিছু মেথড থাকবে, সবগুলো থাকবে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড কিরকম, অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই মেথড যে মেথডের মধ্যে শুধু আমরা মেথডের নাম দিব, হ্যাঁ, এবং প্যারেন্থেসিস দিয়ে আপনাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিব। কিন্তু মেথডের যে আপনার যে ফাংশনের যে বডিটা লিখবো না, বডিটা লিখবো কোথায়, এই যে একটা ক্লাসে, সেই ক্লাসে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, সেই ক্লাসে সেই একটা ইন্টারফেসের মধ্যে যতগুলা থাকবে, হ্যাঁ, ফাংশন থাকবে, সবগুলাকে তো পরে সেই ক্লাসের মধ্যে করে বর্ণনা করে লিখতে হবে। হ্যাঁ, আর ইন্টারফেসের মধ্যে শুধু আমরা এর সিগনেচারটা দিব, হ্যাঁ, শুধু নামটা দিব। আর ইয়ার মধ্যে কি করতে হবে, ক্লাসের মধ্যে, যে ক্লাসের মধ্যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, সেই ক্লাসে কি করতে হবে, তার সেই মেথড গুলার, হ্যাঁ, সেই ফাংশন গুলার লিখতে হবে, বডি সহ লিখতে হবে। এটা ছিল আমাদের ইন্টারফেস। হ্যাঁ, তো আমরা একটা ইন্টারফেস নেই,
ইন্টারফেস লিখতে হলে কি করতে হবে? প্রথমে লিখতে হবে ইন্টারফেস। কিওয়ার্ড ইন্টারফেস কিওয়ার্ডটা নিলাম, এরপর কি লিখতে হবে? ইন্টারফেসের একটা নাম দিতে হবে। তো ইন্টারফেসের আমরা নাম দেই টেস্ট ইন্টারফেস। এটা একটা নাম, ইন্টারফেসের একটা নাম দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন। টেস্ট ইন্টারফেস। তারপর কি হবে? ইন্টারফেসের বডি শুরু হবে। এই বডির মধ্যে কি থাকবে? এই বডির মধ্যে শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড থাকবে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, নরমাল মেথড, নরমাল ফাংশন থাকতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট। তো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নেই, পাবলিক ফাংশন। তারপর এই ফাংশনটার নাম দেই সে গেট মেসেজ। আর কি করে? ইন্টারফেসে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট মেথডের সংজ্ঞা কি? অ্যাবস্ট্রাক্ট মেথডের সংজ্ঞা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট মেথডে শুধু আপনার নামটা থাকবে আর প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার থাকবে, শেষ। আপনার বডিটা থাকবে না। হ্যাঁ, এরপর কি করতে? একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের এটা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করা হলো। হ্যাঁ, এরপর আমরা কি করব? একটা টেস্ট ডিক্লেয়ার করব। হ্যাঁ, টেস্ট কিভাবে লিখতে হয়? আমরা যে টেস্ট দেখি, এর আগে আমাদের টেস্টের ক্লাস হয়েছিল। ক্লাস লেখা লাগে। হ্যাঁ, টেস্টটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে? টেস্টটা ডিক্লেয়ার করতে হবে প্রথমে কি কিওয়ার্ড লিখতে হবে, টেস্ট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে টেস্টের একটা নাম দিতে হবে। হ্যাঁ, এরপরে টেস্টের বডি শুরু করব। হ্যাঁ, কার্লি ব্রেস দিয়ে। হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করব, শেষ করব। এই কার্লি ব্রেসের ভিতরে টেস্টের বডিটা থাকতে হবে, এবং টেস্টের মধ্যে কি নরমাল ফাংশন, হ্যাঁ, নরমাল মেথড থাকতে হবে, যে বডি সহ থাকতে পারবে। হ্যাঁ, তো আমরা একটা টেস্ট নেই। এই টেস্টটাকে আমরা অ্যানোনিমাস ক্লাসে ইউজ করব। হ্যাঁ, ইন্টারফেসটাকে কি করতে হয়? ইমপ্লিমেন্ট করতে হয়। টেস্টটাকে কি করতে হয়? ইউজ করতে হয়। তো একটা টেস্ট লিখি, টেস্টের জন্য কি করতে হবে? প্রথমে টেস্ট কিওয়ার্ডটা দিতে হবে। টেস্ট কিওয়ার্ড দিয়ে একটা টেস্টের নাম দিতে হবে। সে আমরা নাম দিই টেস্ট, টেস্ট রেট। এরপর টেস্টের বডি শুরু করতে হবে। হ্যাঁ, কার্লি ব্রেস এর ভিতরে আমাদের টেস্টের বডি। তো টেস্টের বডির মধ্যে আমরা কি নরমাল ক্লাসও নিতে পারি, তাই না? একটা ক্লাস নেই, এই সরি, নরমাল মেথড নিতে পারি। হ্যাঁ, মেথড মানে ফাংশন। তো আমরা একটা নরমাল মেথড নেই, পাবলিক ফাংশন। হ্যাঁ, এই মেথডটার নাম দিই সে হ্যালো। সে হ্যালো। আর এখানে আমরা নরমাল মেথড নিব, তাহলে কি হবে? মেথডটার ইয়া হবে, বডি বডি লিখতে পারবো। হ্যাঁ, এই বডি লিখলে পরে কিন্তু বডির পরে আর ইয়া হয় না, আপনার যে সেমিকোলন দিতে হয় না, কিন্তু যদি সিগনেচার শুধু দেয়, সিগনেচারের পরে কিন্তু সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। এই যে দেখেন, সিগনেচারের যদি শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা, হ্যাঁ, শুধু সিগনেচার দেয়, এটার সিগনেচারের পর এটার পরে কিন্তু সেমিকোলন দিতে হয়। তো এখানে আমরা একটা কোড লিখি, সে রিটার্ন করবে হ্যালো, আই এম ফ্রম টেট। হ্যাঁ, মানে এই মেথডটা টেট থেকে আমরা ইউজ করতেছি, তো এটা ইয়া করবে। এরপর করবো কি? আমরা একটা ক্লাস নিব। হ্যাঁ, ক্লাস মানে কি? একটা প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, সেই প্যারেন্ট ক্লাস থেকে কি করব? আমরা অ্যানোনিমাস ক্লাসটাকে এক্সটেন্ড করব, চাইল্ড ক্লাস হিসেবে তৈরি করব। তো ক্লাস ক্লাস লেখার নিয়ম তো আমরা সবাই জানি, তাই না? একটা ক্লাস, আর দেখেন ইয়া কি করতে হয়? ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হয়, টেক্সটকে ইউজ করতে হয়, আর ক্লাসকে কি করতে হয়? এক্সটেন্ড করে, হ্যাঁ, চাইল্ড ক্লাস তৈরি করতে হয়। তো এই যে কিওয়ার্ড গুলো মনে রাখবেন। হ্যাঁ, তো আমরা একটা ক্লাস নেই। ক্লাস তো সবাই জানি কিভাবে ইয়া করতে হয়। হ্যাঁ, ক্লাসে কিওয়ার্ড লিখে তবে ক্লাসের একটা নাম দিতে হবে। ক্লাসের নাম দেই মাই ক্লাস। এরপর ক্লাসের বডি, ক্লাসের বডির মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর রাখবো। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর রাখবো, পাবলিক ফাংশন
কনস্ট্রাক্টর কিভাবে লেখে? দুটো আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিতে হয়। কনস্ট্রাক্ট সেই কনস্ট্রাক্টরে আমরা একটা প্যারামিটার দেব মেসেজ নামে। মেসেজ মেসেজটা এখানে ইকো করে দেব। তো আমাদের দেখেন তিনটা, একটা কি ইন্টারফেস, হ্যাঁ, তারপর নিয়েছি কি আমরা একটা ট্রেডস, হ্যাঁ, এরপর নিয়েছি একটা ক্লাস, হ্যাঁ, মূল ক্লাস। তো আমরা করব কি একটা এবার একটা অননিমাস ক্লাস নিব। সেই অননিমাস ক্লাস কি করব? সেই অননিমাস ক্লাসটা এক্সটেন্ড করব এই যে আমাদের মূল যে ক্লাস আছে মাই ক্লাস থেকে এক্সটেন্ড করব। মানে কি অননিমাস ক্লাসটা হবে একটা চাইল্ড ক্লাস। কার চাইল্ড ক্লাস? মাই ক্লাসের চাইল্ড ক্লাস। মাই ক্লাসের। এবং সেই অননিমাস ক্লাসের মধ্যে কি করব আমরা? ওই অননিমাস ক্লাসটা ইন্টারফেস, হ্যাঁ, যে টেস্ট ইন্টারফেস নামে যে ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ। এবং সেই অননিমাস ক্লাসের মধ্যে আমরা এই যে টেস্ট স্টেট সেটা ইউজ করব। ইউজ করব। হ্যাঁ, তো এগুলা দেখি কিভাবে করতে হয়। তো আমাদের কি এখানে একটা কনস্ট্রাক্টর আছে তাই না? কনস্ট্রাক্টর একটা মেসেজ পাঠাতে হবে। সেই মেসেজটা আমরা আগে, হ্যাঁ, ডিক্লেয়ার করে নেই। দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস, মানে আমরা যে যে একটা ক্লাস নিব সেটা হবে চাইল্ড ক্লাস, সেটা এক্সটেন্ড করবে কোনটাকে? মাই ক্লাস, হ্যাঁ, আমাদের এই ক্লাসটাকে এক্সটেন্ড করবে। তো আমরা এখানে অননিমাস ক্লাস নিব। অননিমাস ক্লাস নেওয়ার নিয়ম কি? প্রথমে প্যারেন্থেসিস দিব, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এরপর সেমিকোলন দিবে দিব। আর এর ভিতরে কি নিব? একটা নিউ কিওয়ার্ড নিব। নিউ কিওয়ার্ড নিয়ে ক্লাস কিওয়ার্ড নিব, হ্যাঁ, ক্লাস কিওয়ার্ড নেওয়ার পর কি করব? আমরা এটা শুরু করে দেব। আর হ্যাঁ, আর এখানে কি হবে? ক্লাসের পর আমরা একটা কনস্ট্রাক্টর রাখবো, হ্যাঁ, সেজন্য কি করতে হবে? একটা কনস্ট্রাক্টরে আমরা একটা এই যে ইয়া করব, প্যারামিটার রাখবো। তো সেই জন্য এখানে আমরা একটা ইয়া দেই। তো এটা এখানে আমরা কি পাস করব? মেসেজ, হ্যাঁ, মেসেজটা পাস করব। আর এটা কি হবে? এটা হবে একটা চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস তৈরি করতে হলে কি করতে হয়? কোনো একটা ক্লাস থেকে সেটাকে এক্সটেন্ড করতে হয়। তো আমাদের মূল ক্লাস কি? মূল ক্লাস হচ্ছে মাই ক্লাস। তো মাই ক্লাস থেকে আমরা এই যে বর্তমানে যে অ্যানোনিমাস ক্লাসটা তৈরি করবো সেটাকে এক্সটেন্ড করি, হ্যাঁ। তাহলে কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে এক্সটেন্ড। এক্সটেন্ড, হ্যাঁ, কোন ক্লাস থেকে এক্সটেন্ড করবো? এক্সটেন্ড করবো আমরা কি? এই যে মাই ক্লাস থেকে, হ্যাঁ। এই ক্লাসের যে চাইল্ড ক্লাসে কোনো নাম দিচ্ছি না, চাইল্ড ক্লাসটা হচ্ছে কি একটা অননিমাস ক্লাস, হ্যাঁ। তো এটা এক্সটেন্ড করতে আসছে কোথা থেকে? মাই ক্লাস থেকে। সেই জন্য কি করছি? যে নিউ লিখে ক্লাস লিখলাম, ক্লাস লিখে যে যে কনস্ট্রাক্টরের প্যারামিটারটা পাস করে দিলাম। এরপর কি করবো? এক্সটেন্ড করবো কোথা থেকে? মাই ক্লাস থেকে। তো মাই ক্লাসের নামটা লিখি, যে ক্লাস থেকে এক্সটেন্ড করতে হবে তার নাম দিতে হবে। মাই ক্লাস থেকে এক্সটেন্ড করব, তাই না? আর এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ। এটার কাজ গেল, হ্যাঁ, একটা ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করলাম, মাই ক্লাস থেকে এই যে অননিমাস ক্লাসটাকে এক্সটেন্ড করলাম। এরপর কি করতে হবে? অননিমাস ক্লাসে আমরা ইন্টারফেসটাকে ইউজ করব, হ্যাঁ, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। যে আমাদের ইন্টারফেসের নাম কি? ইন্টারফেসের নাম হচ্ছে টেস্ট ইন্টারফেস। তো টেস্ট ইন্টারফেসকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে আমরা লিখি ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্টস করবো কোথা থেকে? টেস্ট ইন্টারফেস থেকে, হ্যাঁ, টেস্ট ইন্টারফেস। এখান থেকে ইমপ্লিমেন্টস করলাম, হ্যাঁ। আর এরপর আমরা এই যে বডিটা, আর বডির ভিতরে কি করতে হবে? টেস্টটাকে ইউজ করে দিতে হবে, হ্যাঁ। তো আমরা বডিটা লিখি। বডির ভিতরে সে আমরা আরেকটা ইয়া নেই, মেথড নেই। এর নাম দেই পাবলিক ফাংশন
লগ এর কি হবে, এর আবার একটা প্যারামিটার হবে, এর বডি লিখে এর বডি সে ইকো করে দিবে। সে রিটার্ন করবে, যে প্যারামিটারটা পাঠাবো সেই প্যারামিটারটাকে সে রিটার্ন করে দেবে। এরপর আমরা আরেকটা মেথড নেই, ফাংশন গেট মেসেজ। এখানে কি করবে, সে রিটার্ন করবে একটা স্ট্রিং, এই যে আমাদের দেখেন আমাদের কি আমরা একটা ইন্টারফেস ইউজ করেছি তাই না? হ্যাঁ, ইন্টারফেসটার নাম কি, টেস্ট ইন্টারফেস। এটা কি করেছে, আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, তাই আমরা ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট টেস্ট ইন্টারফেস। তো ইন্টারফেসের মধ্যে থাকে কি, অ্যাবস্ট্রাক্ট মেথড তাই না? অ্যাবস্ট্রাক্ট মেথডে কি থাকে, শুধু সিগনেচার থাকে। তো এটা কি করতে হবে, আমরা এটা যেই ক্লাসে ইমপ্লিমেন্ট করব সেই ক্লাসে সেটার এই যে মেথডটা কি বর্ণনা করে লিখতে হবে তাই না, বডি সহ লিখতে হবে। তো আমরা কি করলাম, এই যে আমাদের অ্যানোনিমাস ক্লাসে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তো এই ইন্টারফেসের যে মেথড আছে সেই মেথডটাকে আমরা যে এখানে কি বর্ণনা করে লিখতে হবে না, মেথডটার নাম কি, গেট মেসেজ। হ্যাঁ, তো গেট মেসেজটা আমরা বডিতে লিখতে হবে, এখানে বডিটা লিখতে হবে। এই ইন্টারফেসের মধ্যে কিছু বডি থাকে না, শুধু হ্যাঁ সিগনেচারটা থাকে মেথডের। তো আমাদের এখানে আমাদের বডিটা লিখি, এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে আমাদের ইন্টারফেস থেকে। হ্যাঁ, তো লিখে দিই আই এম actually from interface। এরপর কি করতে হবে আমাদেরকে, ট্রেড, হ্যাঁ ট্রেডটা ইউজ করতে হবে। ট্রেডটা কিভাবে ব্যবহার করতে হবে, ট্রেডটা ব্যবহার করতে হলে আমাদেরকে এই যে আমাদের এই অননিমাস ক্লাসের ভিতরে লিখে দিতে হবে, ইউজ কিওয়ার্ডটা লিখতে হবে, ইউজ, ইউজের পরে কি টেস্টটার নাম লিখে দিতে হবে। আমাদের টেস্টটার নাম কি, টেস্ট ইউজ, টেস্ট তাই না? টেস্টেড। এখন দেখেন কি এই যে আমাদের এই যে অননিমাস ক্লাসটা তৈরি করলাম, এটা একটা কি চাইল্ড ক্লাস। এটা প্যারেন্ট ক্লাস কি, প্যারেন্ট ক্লাস হচ্ছে যে মাই, হ্যাঁ মাই ক্লাস। হ্যাঁ, তো তাহলে কি করবে, এটা যখন আমরা রান করব তখন কি করবে, সে তার প্যারেন্ট ক্লাসের যে এইগুলো আছে, হ্যাঁ মেথড আছে, প্যারেন্ট ক্লাসের মেথড কি, কনস্ট্রাক্টর, সে সেটা কিন্তু পাবে তাই না, সেটা পাবে। তারপরে সে তাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে কোথা থেকে, টেস্ট ইন্টারফেস থেকে। হ্যাঁ, টেস্ট ইন্টারফেসের মধ্যে যে মেথড ছিল গেট মেসেজ, হ্যাঁ সেটাও সে পাবে। এছাড়া কি করছে করা হয়েছে, তাকে একটা টেস্ট, হ্যাঁ টেস্ট ইউজ করা হয়েছে, টেস্টের মধ্যে একটা মেথড লেখা হয়েছে সে হ্যালো, সে এটাকেও অ্যাক্সেস করতে পারবে, এটাকেও সে অ্যাক্সেস করতে পারবে। আর এখানে তার যখন প্যারেন্ট ক্লাসে যে একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরে একটা কি আছে, প্যারামিটার আছে, সেই জন্য আমরা প্যারামিটারটা এখানে পাস করে দিলাম। হ্যাঁ, আর প্যারামিটারে আমরা টেক্সট দিলাম কি, দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। তো এটা যখন আমরা রান করব কি হবে, প্রথমে এইটা রান করবে, হ্যাঁ কনস্ট্রাক্টরটা রান করবে। কনস্ট্রাক্টরে কি আছে, একটা আমরা প্যারামিটার পাঠাইছি, প্যারামিটার কি দেওয়া, দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। হ্যাঁ, তো এটা কি করা হয়েছে, এটা রিটার্ন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এটাকে ইকো করবো। হ্যাঁ, তো এটাই হবে। এরপর আমরা এখান থেকে আমরা গেট মেসেজ এটাও অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তারপরে লগ এটা অ্যাক্সেস করতে পারবো। তারপর কি করতে পারবো, যে টেক্সট এর যে মেথড আছে সে হ্যালো, এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এটার আউটপুট দেখবো। প্রথমে যে টেস্ট, হ্যাঁ টেস্টটা কি করবে, যে আছে তার কনস্ট্রাক্টর, হ্যাঁ তো প্যারেন্টের কনস্ট্রাক্টর কিন্তু পাবে। হ্যাঁ, চাইল্ড তো প্যারেন্টের কনস্ট্রাক্টর পায়, কারণ এই যে অননিমাস ক্লাসটা অ্যাক্সেস করা হয়েছে মাই ক্লাস থেকে। হ্যাঁ, তো মাই ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেটা রান করবে, সেখানে সেটাতে আমরা কি একটা দিয়েছি, প্যারামিটার দিয়েছি যে মেসেজ দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। তো এটা কি করে আমরা ইকো করে দিলে এটা ইকো হবে। হ্যাঁ, তো আমরা ইকো করে দেই,
echo test এ কিন্তু কনস্ট্রাক্টরটা অটোমেটিক রান করবে। এরপর আমরা লগ, হ্যাঁ লগটাকে ইয়া করতেছি, লগটাকে, হ্যাঁ আমরা ইয়া করতেছি লগ ম্যাচ ইয়া, হ্যাঁ মেথডটাকে লগ মেসেজ কল করতে হলে কি করতে হবে, এখানে একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, মেসেজ দিয়ে দিতে হবে। তো আমরা একটা মেসেজ দিয়ে দেই, একটা স্ট্রিং দেই, লগ মেথড। এটুক যদি আমরা রান করি দেখি কি আসে। এটুক রান করে কি আসছে, প্রথমে কনস্ট্রাক্টরটা রান করেছে। হ্যাঁ কনস্ট্রাক্টরের আমরা প্যারামিটার কি দিয়েছিলাম, দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। হ্যাঁ দেখেন আসছে কি, দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। এরপর আমরা কোনটাকে অ্যাক্সেস করেছি, লগ মেথড, হ্যাঁ লগ মেথডটাকে, লগ মেথডের প্যারামিটার দিয়েছি কি ফ্রম লগ মেথড। হ্যাঁ সে আসছে যে ফ্রম লগ মেথড। আমরা ব্রাউজারে দেখি, দেখেন প্রথমে যে কনস্ট্রাক্টরটা রান হয়েছে, কনস্ট্রাক্টরে যে প্যারামিটার আমরা পাস করেছি দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস। হ্যাঁ এরপর আমরা লগ মেসেজটাকে, লগ যে মেথডটা ছিল সেটাকে কল করেছি। হ্যাঁ সেখানে কি আমরা একটা প্যারামিটার দিয়েছি ফ্রম লগ মেথড। এরপর আমরা বাকি ক্লাস ইয়া মেথডগুলোকে অ্যাক্সেস করি। এরপর আছে কি আমাদের এটা যে গেট মেসেজ। হ্যাঁ গেট মেসেজ এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে আমাদের ইন্টারফেস থেকে। ইন্টারফেসে শুধু এর সিগনেচারটা ছিল, আমরা এই আমাদের যে অননিমাস চাইল্ড ক্লাসে সেটার, হ্যাঁ আবার বডিটা লিখে দিয়েছি। হ্যাঁ সেটা কি করবে, রিটার্ন করবে আই এম অ্যাকচুয়ালি কাম ফ্রম ইন্টারফেস। তো এটা কি করতে হবে, এটা প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করে দিতে হবে, একো টেস্ট Just কি get এটা গেট, messages. These are get গেট messages. মেসেজ। হ্যাঁ তো এবার কি আসবে, এবার আমাদের কনস্ট্রাক্টরটা রান হবে, তারপরে লগটাকে আমরা রান করেছি, লগটা রান হবে এরপর কি হবে, গেট মেসেজটা রান হবে। দেখেন দিস ক্লাস এক্সটেন্ড মাই ক্লাস ফ্রম লগ মেথড আই এম অ্যাকচুয়ালি কাম ফ্রম ইন্টারফেস। হ্যাঁ এরপর কিন্তু আমরা আরেকটা মেথডকে ইউজ অ্যাক্সেস করতে পারবো এই অ্যানোনিমাস চাইল্ড ক্লাস থেকে। হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে ট্রেড। আমরা কি কারণ কি আমরা টেস্টটা ইউজ করেছি। হ্যাঁ আমরা যে ইউজ টেস্ট ট্রেড, কারণ টেস্ট ট্রেডে যাই, টেস্ট ট্রেডে কি আছে, টেস্ট ট্রেডে একটা মেথড আছে, মেথডটার নাম কি, সে হ্যালো। হ্যাঁ সে Hey, হ্যালো, hello. হ্যাঁ এই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, কারণ কি আমাদের এই যে এই চাইল্ড ক্লাসে আমরা এটাকে ইউজ করেছি। হ্যাঁ তো আমরা সে হ্যালোটাকে, হ্যাঁ অ্যাক্সেস করি, অ্যাক্সেস করে কি করবে, সে আপনার হ্যালো আই এম ফ্রম টেট এটা রিটার্ন করবে। তারপর কি করবে, এটাকে আমরা ইকো করে দেবো। দেখেন এই যে হ্যালো আই এম ফ্রম টেট। হ্যাঁ তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা অননিমাস, হ্যাঁ ক্লাস, অননিমাস ক্লাসে কি করলাম, আমরা একটা প্যারেন্ট ক্লাস থেকে সেই অননিমাস ক্লাসটাকে এক্সটেন্ড করলাম। তাহলে প্যারেন্ট ক্লাসে যে প্রপার্টি গুলা মেথড গুলা থাকবে সেটা সে পাবে। হ্যাঁ প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল, সেই কনস্ট্রাক্টরটা পেয়েছে, কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার ছিল, তাই আমাদেরকে প্যারামিটার দিতে হয়েছে। হ্যাঁ এরপর কি করেছি আমরা, এই অননিমাস ক্লাসে চাইল্ড ক্লাসে আমরা কি করেছি, একটা ইমপ্লিমেন্ট করেছি কি, একটা ইন্টারফেস। হ্যাঁ ইন্টারফেসটার নাম কি আমাদের টেস্ট ইন্টারফেস। টেস্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছি। আর ইন্টারফেসে কি থাকে, মেথডগুলো থাকে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট থাকে। হ্যাঁ সেই জন্য এটাকে আমাদের এখানে ডিসক্রাইব করে নিতে হয়েছে। তারপর কি করেছি, এখানে আমরা আমাদের একটা টেস্ট ছিল। হ্যাঁ
টেস্টের নাম ছিল টেস্ট টেস্ট নামে। তো সেখানে একটা মেথড ছিল, সেই মেথডটাকে আমরা ইউজ ইউজ করতে পারবো। হ্যাঁ, কারণ কি আমরা এখানে আমাদের এই অ্যানোনিমাস ক্লাসে আমরা এই টেস্ট টেস্টটাকে ইউজ করেছি। এছাড়া আমাদের এই ক্লাসের একটা নিজস্ব মেথড আছে, সেটা হচ্ছে কি লগ মেসেজ। হ্যাঁ, লগ মেসেজে কি একটা আপনার নিজস্ব একটা মেথড আছে, তার নাম হচ্ছে লগ। হ্যাঁ, লগে কি করেছি আমরা একটা প্যারামিটার দিয়েছি, হ্যাঁ, সেটাকে পরে রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ, তো এটা বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন তাহলে আমরা একটা অ্যানোনিমাস ক্লাসে কিন্তু আমরা আহ, কিভাবে এক্সটেন্ড করতে হয় অন্য একটা ক্লাস থেকে সেটা দেখলাম। তারপর করতে হয় আপনার ইন্টারফেসকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেখানে সেটা দেখলাম। তারপর টেক্সটকে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, দেখলাম। তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। আমরা অ্যানোনিমাস ক্লাস দেখেছি এবং অ্যানোনিমাস ক্লাসকে কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখেছি। হ্যাঁ, এবার দেখবো আমরা নেম স্পেস। নেম স্পেস হচ্ছে একটা ফিচার, সেই ফিচারটা ইয়ার মধ্যে খুব ইউজ হয় লারাভেলে। হ্যাঁ, তো নেম স্পেস কি? নেম স্পেস বোঝার জন্য আমাদেরকে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে সে আপনার প্রজেক্টে একটা প্রজেক্ট করলেন যে স্টুডেন্ট নামে। হ্যাঁ, সেখানে একটা ফোল্ডারে, হ্যাঁ, সেই ফোল্ডারে কিন্তু আপনি একই নামে দুইটা করতে পারবেন না, ক্লাস নিতে পারবেন না। হ্যাঁ, সে আপনি একটা ক্লাস নিলেন, ক্লাসের নাম দিলেন যে ক্লাসের নাম দিলেন যে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। এখন ওই একই ফোল্ডারে আরেকটা যদি স্টুডেন্ট থাকে ক্লাস, তা কি করবে? কনফ্লিক্ট করবে। হ্যাঁ, অথবা একটা ক্লাস নিলেন ইউজার, তো ইউজার নামে আরেকটা যদি ক্লাস নেন তো কনফ্লিক্ট করবে। তো এরকম কি হয়, আপনার যদি ছোট প্রজেক্ট হয় সেক্ষেত্রে বোঝা যায় যে আমি কয়টা ক্লাস নিলাম, ক্লাসের নামগুলা কি দিলাম, যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে নামটা হচ্ছে কিনা, আপনার কনফ্লিক্ট হচ্ছে কিনা, হ্যাঁ, রিপিটেশন হচ্ছে কিনা, সেটা ছোট প্রজেক্ট হলে বোঝা যায়। বড় প্রজেক্ট হলে একটু এটা মেনটেন করা কঠিন। হ্যাঁ, কিন্তু এরপর কি, এরপর ধরেন আমরা যে লারাভেল ইউজ করবো, লারাভেলে কি থাকবে, আমরা বিভিন্ন লাইব্রেরি ইউজ করবো। সেই লাইব্রেরিগুলো কি থাকবে? অন্য কোনো ডেভেলপারের করা। তো সেই লাইব্রেরিতে তো অনেক কোড থাকবে, সেগুলো তো সবকিছু চেক করা সম্ভব না। হ্যাঁ, তো সেখানে আপনার ইউজার নামে কোন একটা ক্লাস থাকতেই পারে, এবং আপনি করলেন আপনার প্রজেক্টে আপনার একটা ইউজার নামে ক্লাস করলেন। হ্যাঁ, তো আপনার যে লাইব্রেরিটা প্লাগইনটা ডাউনলোড করলেন সেখানে ইউজার নামে ক্লাস আছে, তাহলে কি করবে? দুইটা কনফ্লিক্ট করবে। হ্যাঁ, তখন আপনার কোড রান করবে না, এরর দিবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নেম স্পেসটা ইউজ করব। হ্যাঁ, নেম স্পেসে আপনার কোনো একটা ফাইলের মধ্যে যে ফাইল থাকবে, যে এই ক্লাস থাকবে, সেই ক্লাসের মধ্যে নেম স্পেসটা দিয়ে দিব। সেটা হচ্ছে একটা ভার্চুয়াল মানে লোকেশন। হ্যাঁ, সেটা দিয়ে দিব। সেটা হচ্ছে আপনার মধ্যে আপনার যে এটা নিলেন, ফাইলটা নিলেন, যে স্টুডেন্ট নামের যে ক্লাসটা, সেই ক্লাসের উপরে নেম স্পেস দিয়ে দিলেন সে লোকাল। হ্যাঁ, আর আপনি যে ডাউনলোড করলেন যে প্লাগইনটা অথবা লাইব্রেরি, সেখানে স্টুডেন্ট নামে ক্লাস আছে, কিন্তু সেটা নেম স্পেস অন্য। হ্যাঁ, তাহলে কি হবে? দুইটা কনফ্লিক্ট করবে না। হ্যাঁ, এই কনফ্লিক্ট যাতে না করে সেই জন্য নেম স্পেসটা ইউজ হয়। নেম স্পেসের ইউজ আপনার লাভেলে অনেক দেখবো। তো এটা করার জন্য আমরা একটা ফাইল নেই, ফাইলের নাম দেই সে নেম স্পেস ডট পিএইচপি। নেমস্পেস.পিএসপি নামে একটা ফাইল নিলাম। হ্যাঁ, তো এই ফাইলে কি করব, আমরা আরো দুইটা ফাইল নেব, সেই দুইটা ফাইলে দুইটা ক্লাস, হ্যাঁ, একই নামে ক্লাস রাখবো। হ্যাঁ, তো আমরা একটা ক্লাস নিব এ নামে ক্লাসটা ধরেন আমাদের প্রথম ফাইলও থাকবে, দ্বিতীয় ফাইলও থাকবে। তারপরে যে নেম স্পেস নামে যে আমাদের যে এই ফাইলটা আছে, এই ফাইলে করব কি, সেই সেই ফাইলগুলা ইনক্লুড করে দিব। হ্যাঁ, যে ফাইলের কোডগুলো যাতে অ্যাক্সেস করতে পারি ইনক্লুড করে দিব। ইনক্লুড করে তারপরে আমরা দেখব কিভাবে এটা কাজ করা যায়। তো আমরা index.php তে এটা হচ্ছে আমাদের index.php। এই ফাইলে আমরা দুইটা আলাদা ফাইলকে ইনক্লুড করব। আর দুইটা ফাইল নেই, এটার নাম দিলাম fns। হ্যাঁ, fns মানে ফার্স্ট নেম স্পেস। হ্যাঁ, আর এরপর আরেকটা ফাইল নেই,
এটা হচ্ছে আমাদের সেকেন্ড নেম স্পেস। এখন করব কি দুই ফাইলে আমরা এক সেম নামে ক্লাস ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করে সেটা আমরা ইয়াতে ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, নেম স্পেস নামে যে ফাইলটা সেখানে আমরা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এই ফাইলটার নাম নেম স্পেস না দিয়ে আমরা ইনডেক্স ডট পিএইচপি দেই। হ্যাঁ, তাহলে এই ফাইলটা আমরা রিনেম করে দেই, এর নাম দেই ইনডেক্স ডট পিএইচপি। আচ্ছা, ইনডেক্স ডট পিএইচপি থাকুক। আচ্ছা, তো এখানে আমরা যে ফার্স্ট নেম স্পেস এবং সেকেন্ড নেম স্পেস এই দুইটা ফাইলে দুইটা ক্লাস ডিক্লেয়ার করি। এখানে একটা ক্লাস নেই, এর নাম দিলাম এ। এর মধ্যে কি একটা কনস্ট্রাক্টর মেথড রাখি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টরের কাজ করবে কি, সে একটা স্টেটমেন্ট ইকো করে দেবে। ইকো, এই যে আমরা যদি কোনো ফাইলে ক্লাসের আগে নামের আগে নেম স্পেসটা নামের আগে দিতে হয়, ক্লাসের নাম লেখা ডিক্লেয়ার করার আগে লিখতে হয়। যদি কোনো নেম স্পেস না দেয় সেটা হবে কি আমাদের গ্লোবাল নেম স্পেস হিসেবে পায়। হ্যাঁ, তো এই ফাইলটা আমাদের গ্লোবাল নেম স্পেস হিসেবে পাবে। তো এখানে আমরা লিখে দেই যে আই এম ফ্রম গ্লোবাল স্পেস। এরপর আমরা যে SNS, হ্যাঁ, এই ফাইলে আমরা এই সেম ক্লাসে ডিক্লেয়ার করি, ক্লাস এ। এখানে আমরা সেম কনস্ট্রাক্টর ইউজ করি। তো এখানে কি করব, এখানে আমরা একটা নেম স্পেস ডিক্লেয়ার করে দেব। হ্যাঁ, সেই জন্য এটার মধ্যে লিখি আই এম ফ্রম সেকেন্ড স্পেস, সেকেন্ড স্পেস। এখন এই দুইটা ফাইলকে আমরা index.php তে ইউজ করব। এর জন্য কি করতে হবে, আমাদের এই ফাইল দুটাকে ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা ইনক্লুড করে নেই, ইনক্লুড কি থাকবে fns.php। এরপর কোনটাকে করব, হ্যাঁ, দ্বিতীয় ফাইলটাও করি। দুই ফাইলে আমরা ইনক্লুড করে নিলাম। হ্যাঁ, ইনক্লুড করলে কি করব, এই ফাইলের যে কোডগুলো আছে সেগুলো তো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? পিএইচপি তে একটা ফাইলকে আরেকটা ফাইলের সাথে ইনক্লুড করতে কি লিখতে হয়, ইনক্লুড অথবা কি রিকোয়ার। তো আমরা এখানে করি, অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করব কোনটা, থেকে, যে ক্লাস এ থেকে। হ্যাঁ, তো ক্লাস এ দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, ক্লাস এ কিন্তু আমাদের দুই ফাইলেই আছে, দুই ফাইলেই ক্লাস এ আছে। তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট নিউ এ। এখন এটা কি, এই যে ক্লাস এর মধ্যে কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টরের নিয়ম কি, কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাস থেকে আমরা যখনই অবজেক্ট ক্রিয়েট করব তখনই কি করবে, কনস্ট্রাক্টরটা রান করবে। তাহলে কি করবে, অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, তখন কি করা, আমরা এটাকে যদি index.php ফাইলটাকে যদি রান করি তাহলে কি করা, তাহলে এই স্টেটমেন্টটা ইকো করা উচিত, তাই না? হ্যাঁ, এখন দেখেন আমাদের যে আছে যে fns.php, এখানে আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাস এ। হ্যাঁ, এখানে কোনো নেম স্পেস দেই নাই। তারপর SNS, হ্যাঁ, দ্বিতীয় ফাইলেও আমরা কোনো নেম স্পেস দেই নাই। কোনো যদি নেম স্পেস না দেই তাহলে সেটা থাকে কোথায়, গ্লোবাল নেম স্পেসে থাকে। দুইটি আমাদের গ্লোবাল নেম স্পেস আছে। এখন যদি আমরা এখান থেকে এই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করে একটা অবজেক্ট তৈরি করে এটাকে যদি রান করি তাহলে এখন আমাদের এরর দেবে। হ্যাঁ, কারণ কি, দুইটারই হচ্ছে সেম নেম স্পেস। হ্যাঁ, এখানে আলাদাভাবে কোনো নেম স্পেস ডিক্লেয়ার করা হয় নাই, দুইটাই হচ্ছে কি, দুইটাই হচ্ছে গ্লোবাল নেম স্পেস আছে। তো এই ফাইলটা আমরা করে রান করি, দেখেন সে এরর দিচ্ছে। এরর কি লিখছে, পিএইচপি ফ্যাটাল এরর, ক্যান নট ডিক্লেয়ার ক্লাস এ
বিকজ দ্য নেম ইজ অলরেডি ইন ইউজ। হ্যাঁ, তা কি হচ্ছে, তাহলে আমাদের যে সেম একই ফোল্ডার, আমাদের ফাইল দুটো কোথায় রেখেছি, ওপি ফোল্ডারে। ওপি ফোল্ডারে দুইটা ফাইল রেখেছি এবং দুইটা ফাইলে দুইটা ফাইলের মধ্যে কি ক্লাস আছে, দুইটা ক্লাসের নামই কি এ। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, দুইটা কনফ্লিক্ট করতেছে। হ্যাঁ, কারণ দুইটা নেম স্পেসই এক, আমরা আলাদাভাবে কোনো নেম স্পেস দেইনি, সে গ্লোবাল নেম স্পেস পাচ্ছে। তো এই জন্য কি এভাবে আমরা ইউজ করতে পারবো না। তো আমাদের ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে নেম স্পেস দিয়ে দিতে হবে। হ্যাঁ, নেম স্পেস যদি আমরা কোনো একটাকে স্পেসিফিক দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। সো সে আমরা যে ইয়াটা আছে, সেকেন্ড যে ক্লাসটা আছে, সেকেন্ড ক্লাসে আমরা একটা নেম স্পেস দেই। হ্যাঁ, প্রথম ক্লাসে কোনো নেম স্পেস দিলাম না, সেটা গ্লোবাল নেম স্পেস থাকলো। এখন সেকেন্ড ক্লাসটা আমাদের গ্লোবাল নেম স্পেস আছে, সেজন্য দুইটা কি কনফ্লিক্ট করতেছে। এখন সেকেন্ড ক্লাস ইয়াকে আমাদের যে ইয়াটা আছে, ক্লাসটা আছে, এখানে আমরা একটা নেম স্পেস দেই। হ্যাঁ, নেম স্পেসের নাম দিলাম সেকেন্ড। নেম স্পেস ডিক্লেয়ার করতে হয় নেম স্পেস কিওয়ার্ড লিখে, আর নেম স্পেসটা ক্লাস ডিক্লেয়ার করার আগে করতে হবে। হ্যাঁ, ফাইলের শুরুতেই করতে হয়। তো এর নাম দিলাম সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখন কি হচ্ছে, আমাদের যে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলের এখন নেম স্পেস ভিন্ন। প্রথমটার কোনো নেম স্পেস নাই, মানে বাই ডিফল্ট সে গ্লোবাল নেম স্পেস আছে। আর দ্বিতীয় ফাইলটা আছে, সেটা হচ্ছে কি আমাদের নেম স্পেসে, সেকেন্ড নেম স্পেসে। এখন দেখেন আমাদের index.php তে আমরা কি করেছি, এখানে কি যে কোন ফাইলটাকে করেছি, এখানে আমরা কোনো নেম ক্লাস কি এ কে ইনস্ট্যান্সিয়েট করেছি। এ কোনটা নিয়েছি, যে ফার্স্ট এটা নিয়েছি, কোনো নেম স্পেস দেওয়া নাই। হ্যাঁ, আর সেকেন্ড এরটা নিলে কি করতে হতো, সেকেন্ড এরটা নিলে এখানে একটা নেম স্পেস দিয়ে দিতে হতো, কি কোনটায়, যেখানে যা আছে সেকেন্ড, সেটা লিখে দিতে হতো। তো আমরা এখন যদি রান করি, দেখেন আমাদের কি হয়, আউটপুট কি আসে, আসতেছে কি আই এম ফ্রম গ্লোবাল স্পেস। হ্যাঁ, মানে কি যে প্রথম যেইটা আছে ফাইলটা, হ্যাঁ, এটা রান হচ্ছে, এটা তো গ্লোবাল ইয়াতে আছে। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো আলাদা কোনো নেম স্পেস দেওয়া নাই। হ্যাঁ, তো যদি আলাদা এখানে যে আমরা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, আলাদাভাবে কোনো নেম স্পেস দেওয়া নাই, সেটা কোনটা পাবে, যেটা দেওয়া নাই সেটা, হ্যাঁ, গ্লোবালটা পাচ্ছে। এখন আমরা যদি এটাকে দ্বিতীয় ফাইলটাকে যে ক্লাসে আছে, এটাকে যদি অ্যাক্সেস করতে চাই, এটার যে নেম স্পেস আছে সেটা দিয়ে দিতে হবে। তো সেটা দেওয়ার নিয়ম কি, সেটা দেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা যে ক্লাসটা করলাম না, ইনস্ট্যান্সিয়েট করলাম না, এর আগে নেম স্পেসটা লিখে দিতে হবে, ক্লাসের আগে নেম স্পেসটা লিখে দিতে হবে। তো সেকেন্ড ক্লাসে হ্যাঁ, নেম স্পেস কি সেকেন্ড, তো আমাদের এখানে সেকেন্ডটা লিখে দিতে হবে, সেকেন্ড, তারপর ব্যাকস্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, তো এখন এটা আমরা কোন ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করেছি, হ্যাঁ, অবজেক্ট তৈরি করেছি কোন ক্লাস থেকে, এখন সেই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করেছি যেই ক্লাসের নেম স্পেস সেকেন্ড। হ্যাঁ, তো আমরা দেখি যে এই ক্লাসের কি এটার কি নেম স্পেস সেকেন্ড না, এটা নেম স্পেস সেকেন্ড না, আমরা নেম স্পেস সেকেন্ড কোনটার, যে এটার এস এন এস যে এটার। হ্যাঁ, তো এখন কি হবে, এখন যদি কল করি তাহলে এটা হ্যাঁ রান হবে। আর এখানে কনস্ট্রাক্টরে যে কি হবে, আই এম ফ্রম সেকেন্ড নেম স্পেস, এটাই কি হবে। আমরা এটা রান করি, হ্যাঁ, দেখেন কি লিখছে, আই এম ফ্রম সেকেন্ড স্পেস। হ্যাঁ, তাহলে কি হয় যে এই ফাইলটা রান হচ্ছে। এই দুইটা এখন কিন্তু কমপ্লিট করে নাই। হ্যাঁ, কারণ কি দুইটার ভিন্ন নেম স্পেস আছে, প্রথমটা আছে কি গ্লোবাল নেম স্পেস, আর দ্বিতীয়টা আছে কি আমাদের সেকেন্ড নেম স্পেসে। হ্যাঁ, তো সেকেন্ড নেম স্পেস এটাকে আমাদের কল করতে হলে কি করতে হচ্ছে, আমাদের ক্লাসের আগে নেম স্পেসটা দিয়ে দিতে হচ্ছে, দিয়ে তারপর ব্যাকস্ল্যাশটা দিতে হচ্ছে। এখন এইভাবে যে কল করা হয়, এটাকে বলা হয় আপনার কোয়ালিফাইড। হ্যাঁ, কোয়ালিফাইড ক্লাস নেম। হ্যাঁ, কোয়ালিফাইড ক্লাস নেম। এরপর এছাড়া নেম স্পেসকে অন্যভাবেও কল করা যাবে, সেটা আমরা দেখি। আমরা দ্বিতীয় লাইনে যাই। আমরা পরবর্তীতে আমরা থেকে আমরা অন্যভাবে করব, সেটা হচ্ছে কি আমরা প্রথমে দিয়ে দিব, যে কোন নেম স্পেস ইউজ করব সেটা দিয়ে দিব। নেম স্পেস আমরা কোনটা ইউজ করব, সেকেন্ডটা। হ্যাঁ, তাহলে কি এই ফাইলটা কল হবে। তো এটা আমরা প্রথমে দিয়ে দেই, সেকেন্ড নেম স্পেস ইউজ করব। হ্যাঁ, লিখে দিছি। তাহলে কি হবে, তাহলে এখন আমরা যে অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার সময় যে ক্লাসটা নিব, সেই ক্লাসের আগে সে অটোমেটিক এই নেম স্পেসটা বসিয়ে দিবে। হ্যাঁ, বসিয়ে দিবে। অবজেক্ট নিউ, হ্যাঁ, শুধু আমরা এ নিব। হ্যাঁ,
এ নিলে কি পাবে, এ নিলে সে এই যে এখানে যে এই ফাইলে তো আমরা কি লিখেছি, প্রথমে নেম স্পেসটা দিয়ে দিচ্ছি, সে এর আগে এই যে নেম স্পেসটা অ্যাড করে নিবে, যে এইভাবে হ্যাঁ অ্যাড করে নিবে, এভাবে আর দিয়ে দিতে হবে না। সে এখানে আমরা যতগুলো ক্লাস করব, কল ইয়ে করবো, ইনস্ট্যান্সিয়েট করবো, সব ক্লাসের আগে সে এই যে সেকেন্ড নেম স্পেসটা বসিয়ে দিবে, হ্যাঁ বসিয়ে দিবে। এইভাবে যে নেম স্পেস কল ইউজ করা, এটাকে বলা হয় আনকোয়ালিফাইড ক্লাস নেম। আনকোয়ালিফাইড ক্লাস নেম। এবার আমরা রান করি, এবার কি হবে, এবার আমাদের যে সেকেন্ড যে হ্যাঁ নেম স্পেসটা সেটা রান হবে। হ্যাঁ কেন হবে, কারণ আমরা index.php তে আমরা প্রথমে বলে দিয়েছি যে নেম স্পেস সেকেন্ড হবে। তাহলে কি করবে, আমরা যখন একটা এই ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করব, ক্লাসের আগে সে অটোমেটিক এই সেকেন্ড নেম স্পেসটা বসিয়ে দিবে। হ্যাঁ তো সেকেন্ড নেম স্পেস কোনটা, এই যে আমাদের দ্বিতীয় ফাইলের। হ্যাঁ তাহলে এই ফাইলটা, এই ক্লাসটা এক্সিকিউট হবে। আমরা এটা আউটপুট দেখি, দেখেন যে আই এম ফ্রম সেকেন্ড স্পেস। হ্যাঁ এই যে প্রথমটা রান হয় না, দ্বিতীয়টা এটা রান হয়েছে। হ্যাঁ কারণ কি, এটা হচ্ছে নেম স্পেস সেকেন্ড। হ্যাঁ আমরা এখানে কি যে ফাইল থেকে কল করেছি, হ্যাঁ সেই ফাইলও কি আমরা নেম স্পেস সেকেন্ড দিয়েছি। তাহলে যে এখানে যখন ক্লাসটা ইউজ করা হচ্ছে, ক্লাসের আগে সে সেকেন্ডটা বসিয়ে নিচ্ছে। হ্যাঁ তারপর সে নেম স্পেসটা বসিয়ে নিচ্ছে, তারপর সে কল করতেছে। এভাবে কল ইউজ করাকে বলা হয় আনকোয়ালিফাইড। হ্যাঁ আর যদি আমরা এখানে যদি না দিতাম নেম স্পেস, এখানে উপরে না লিখে দিতাম, তাহলে কি করতে হতো, আমাদের এখানে এভাবে দেখিয়ে দিতে হতো। হ্যাঁ এভাবে যে আপনার ক্লাসের আগে দেখিয়ে দিতে হতো। আর উপরে আমরা যেটা কি করেছি, উপরে কল করে দিছি। হ্যাঁ তাহলে আর দেখে দিতে হবে, সে অটোমেটিক যে ক্লাস কল করব তার আগে এখানে যে নেম স্পেস থাকবে সেটা বসিয়ে নেবে। এরপর আমরা সে এখন তো কি করতেছি, আমরা এখানে নেম স্পেস দেওয়া আছে ক্রিয়েটার সেকেন্ড নেম স্পেস। হ্যাঁ আমরা এখন যত ক্লাস ইনস্ট্যান্সিয়েট করব কি তার আগে এটা বসিয়ে নিবে। হ্যাঁ তাহলে এটা বসালে কি হবে, আমাদের সেকেন্ড ফাইলটা রান হবে। এখন আমরা যদি প্রথম ফাইলটা রান করতে চাই, যে ফার্স্ট হ্যাঁ এফএনএস, হ্যাঁ ফার্স্ট এই ফাইলটা যদি আমরা রান করতে চাই, তাহলে কিভাবে করব, এর জন্য একটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, হ্যাঁ এবার যদি আমরা করি, যে এটাকে আমরা কমেন্টস করে রাখি, যে অবজেক্ট তৈরি করি, অবজেক্ট। হ্যাঁ এখন এটা করতে হবে যে আমরা সেকেন্ড নেম স্পেস ছাড়া আমাদেরকে কল করতে হবে। এই জন্য কি করতে হবে, প্রথমে ক্লাস নামের আগে হ্যাঁ ব্যাকস্ল্যাশ একটা দিয়ে দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমরা হ্যাঁ ক্লাসের নাম দেই, তখন কি করবো, তখন আমরা যে এখানে যে নেম স্পেসটা আছে সেটা বাদ দিবে, বাদ দিয়ে তারপরে সে এই করবে, হ্যাঁ কল করবে। তো বাদ দিয়ে কল করলে কি হবে, এই যে প্রথম এটা রান হবে। হ্যাঁ এই যে যেটা আপনার যে নেম স্পেস নাই, হ্যাঁ এই যে ব্যাকস্ল্যাশ দেওয়া মানে বাদ দিলাম, যদি এখানে যে সেকেন্ডটা দিয়েছি না, সেকেন্ডটা বাদ, হ্যাঁ বাদ করে তারপরে হবে। আর যদি শুধু দিতাম, তাহলে কি হতো, এই যে সেকেন্ডটা যোগ হতো, যোগ হয়ে তারপরে দেখতো যে সেকেন্ড নেম স্পেস কোনটা সেটা রান হতো। তো এটাকে আমরা বাদ করার জন্য, হ্যাঁ বাদ দিয়ে দেওয়ার জন্য এই নেম স্পেসটাকে আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিলাম, দিয়ে এবার আমরা করি, রান করি। এবার দেখবেন আমাদের কোনটা, যে এটা রান হবে। হ্যাঁ যেটা নেম স্পেস সেকেন্ড না, হ্যাঁ সেটা। কারণ কি, এখানে যে নেম স্পেস সেকেন্ড দেওয়া, সেটাকে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি নেম স্পেস থাকবে না। তো কোনটার নেম স্পেস নাই, এটা। হ্যাঁ এটা রান হবে। তো আমরা এটা রান করে দেখি, দেখেন আই এম ফ্রম গ্লোবাল স্পেস। হ্যাঁ মানে যে এফএনএস, হ্যাঁ এটা রান হয়েছে, এটা রান হয়েছে এই ক্লাসটা। এইভাবে ডিক্লেয়ার করাকে বলা হয়, ইউজ করাকে ফুললি কোয়ালিফাইড, ফুললি কোয়ালিফাইড, fully qualified class name, fully qualified class name অথবা সংক্ষেপে একে বলা হয় FQCN। হ্যাঁ fully qualified class name। তাহলে দেখেন আমরা কি শিখলাম, যে একটা যদি সেম নামে দুইটা ক্লাস থাকে, সেটাকে কি করতে হয়, সেটাকে একটা নেম স্পেস দিয়ে আমরা যেটা করতে পারবো, নির্দিষ্টটাকে কল করতে পারবো। হ্যাঁ সে আমাদের এই যে দুইটা ফাইল আছে, হচ্ছে একটা হচ্ছে FNS, হ্যাঁ সেখানে একটা এ নামে একটা ক্লাস আছে। হ্যাঁ তারপরে আছে কি
এসএনএস সেখানেও এ নামে একটা ক্লাস আছে। এখন দুইটা ক্লাস আছে, এখন এটাকে যদি আমরা কল করি তাহলে কি করবে, কনফ্লিক্ট করবে। হ্যাঁ, কোনটা সে রান করবে সে বুঝতে পারবে না, একই নামে দুইটা যে ক্লাস। সেজন্য কি করতে হবে, আমাদেরকে নেম স্পেস দিয়ে দিতে হবে। এই যে কোনো নেম স্পেস না থাকলে কি থাকে, গ্লোবাল স্পেসে থাকে। হ্যাঁ, এটা আমাদের গ্লোবাল স্পেস আছে, আর এটাকে আমরা করেছি কি নেম স্পেস একটা দিয়ে দিছি। হ্যাঁ, সেকেন্ড নামে, হ্যাঁ সেকেন্ড নামে একটা নেম স্পেস দিয়ে দিচ্ছি। তো এই ফাইলটাকে আমাদের কল করতে হলে কি করতে হবে, এটাকে কল করতে হলে এই ক্লাসটাকে ইয়ার আগে, ক্লাসের আগে আমাদের যে নেম স্পেসটা দিয়ে দিতে হবে। নেম স্পেস কি, এই নেম স্পেস হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, তাতে আমাদের কি সেকেন্ড লিখে ব্যাকস্পেস দিতে হবে, দিলে এটা কল হবে। হ্যাঁ, আর যদি আমরা ফাইলের প্রথমে যদি নেম স্পেসটা লিখে দেই, হ্যাঁ দিয়ে দেই, হ্যাঁ যে নেম স্পেস লিখে সেকেন্ড লিখলাম, যে তাহলে কি হবে, যেই ক্লাসে আমরা কল করব না কেন তার আগে যে এখানে যেই নেম স্পেসটা ডিক্লেয়ার করা হবে সেটা অ্যাড করে নেবে। হ্যাঁ, তো এটা এখন প্রথমে যদি দিয়ে রাখি, এখন যদি আমরা চাচ্ছি যে এটা ইউজ করব না, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ক্লাসের নামের আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে। হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ এই ফাইলগুলা, হ্যাঁ নেম স্পেস হয়তো বুঝতে আপনাদের প্রথমে একটু সমস্যা হতে পারে। ফাইলগুলো দিয়ে দিই, আপনারা প্র্যাকটিস করেন, এরপর যার যা সমস্যা আমাকে বলেন, আমি এগুলা সলভ করে দেবো। হ্যাঁ, নেম স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনার লারাভেলের প্রতিটা ফাইলেই আমরা ইউজ করব। হ্যাঁ, আপনার যে কন্ট্রোলারে আমরা ইউজ করবো নেম স্পেসগুলা, তারপরে যে আছে মডেল আছে, হ্যাঁ মডেলে মানে যেখানে আমরা ক্লাস ইউজ করবো সেখানে নেম স্পেস ইউজ করবো। তো এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তো আপনারা এটা নিয়ে একটু করেন, এক্সপেরিমেন্ট করেন, তারপর যার যে কোথায় কার কি সমস্যা, কার কি কোয়েরিজ আছে সেটা হ্যাঁ জিজ্ঞেস করেন। তো ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো নেম স্পেসটা, হ্যাঁ নেম স্পেস কি, সে আমাদের কোনো ফোল্ডারে, আমাদের প্রজেক্টে যে কাজ করবো কোনো ফোল্ডারে যদি একই নামে দুইটা ক্লাসে থাকে তাহলে কি করবে, কনফ্লিক্ট করবে। হ্যাঁ, আমরা এটা প্রথমে দেখেছিলাম যে আমাদের দুইটা ফাইল ছিল, যে এফএনএস এবং এসএনএস নামে। হ্যাঁ, তো এখানে দুইটা কি সেম ফাইলের নাম, ক্লাসের নাম সেম, এ, দুইটা ক্লাসের নামই হচ্ছে এ। তো এটা আমরা করেছি কি, করেছি আমরা index.php তে আমরা দুটাকে ইনক্লুড করেছি, ইনক্লুড করে ইউজ করতেছি। তো এখন দুইটা যদি সেম ক্লাসের নাম থাকে, সেটা যদি কোনো নেম স্পেস আমরা না দিই, তাহলে সেটা যদি আমরা কল করি কি হয়, কনফ্লিক্ট হয়ে যায়, সে বুঝতে পারে না একই নামে দুইটা ক্লাস থাকলে কোনটাকে সে করবে। হ্যাঁ, তা সমস্যা হয় তখন, একই নামে দুইটা ক্লাস থেকে সেটাকে রান করতে পারে না, এক্সিট করতে পারে না। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদেরকে নেম স্পেস আমরা দিয়ে দেব। হ্যাঁ, নেম স্পেস হচ্ছে একটা ভার্চুয়াল মানে একটা লোকেশন, ভার্চুয়াল লোকেশন। সে কারণে আমরা আমাদের যে সেকেন্ড যে ফাইলটা আছে সেখানে যে ক্লাস আছে, ক্লাস এ, সেখানে আমরা একটা দিয়ে দিছি, নেম স্পেস দিয়েছি, নেম স্পেসের নাম দিয়েছি সেকেন্ড। হ্যাঁ, আর নেম স্পেসটা ইউজ করতে কোথায় ডিক্লেয়ার করতে হয়, নেম স্পেসটা যে থাকবে, ফাইল থাকবে, ফাইলের শুরুতে ডিক্লেয়ার করে দিতে হয়। তো এবার যদি আমরা এখানে করি, কল করি, হ্যাঁ সে আমাদের এটা নাই, হ্যাঁ এটা নাই, এটা আছে, হ্যাঁ এটা। তো এখানে কি করতে হবে, নেম স্পেস কল করার নিয়ম হচ্ছে, আমরা যখন একটা ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করব, সেই ক্লাসটাকে যখন কল করব, ক্লাসের নামের আগে নেম স্পেসটা দিয়ে দিতে হবে। তো আমাদের নেম স্পেস কি, নেম স্পেস হচ্ছে কি সেকেন্ড। হ্যাঁ, সেটা আমরা দিয়ে দিছি, দিয়ে তারপর একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে কল করলে হবে। তো এখানে যদি আমরা যাই, এখানে কি আছে, কনস্ট্রাক্ট মেথডটা আছে, কনস্ট্রাক্ট মেথডে যে কোডটা আছে সেটা রান করবে। তো আমরা এটাকে রান করে দেখি, এই যে রান হয়েছে, এই যে আই এম ফ্রম সেকেন্ড নেম স্পেস। আচ্ছা, এর আগে একটা ছিল, এটা আমরা হ্যাঁ, এরপরে হচ্ছে কি এটাকে বন্ধ করে দেখি, দেখেন এই যে আসছে আই এম ফ্রম সেকেন্ড, হ্যাঁ স্পেস, এই যে এটা রান হয়েছে। হ্যাঁ, কারণ এখানে কি নেম স্পেস দেওয়া আছে সেকেন্ড। এরপর এখন আমরা যদি নেম স্পেস ছাড়া যেটা, সেটাকে ইউজ করতে চাই, মানে যেটা আছে আপনার কি গ্লোবাল নেম স্পেস আছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা যখন কল করব তখন নেম স্পেস দিব না, শুধু ওই ক্লাসের নাম দিব। তখন কি হবে, প্রথমটা এটা রান হবে। হ্যাঁ, এটার মধ্যে কনস্ট্রাক্টরে কি লেখা, আই এম ফ্রম গ্লোবাল স্পেস, তো এটা রান হবে। আচ্ছা, এটা ওপেন করে নেই। এই যে আসছে আই এম ফ্রম গ্লোবাল স্পেস, এই যে দেখেন এটা কি, এটার কোনো কি গ্লোবাল নেম স্পেস আছে। হ্যাঁ, এটা
তো এটা কল করার জন্য কি করতে হয়েছে আমাদের, ক্লাসের নাম আগে কিছু দিতে হয়নি, হ্যাঁ, নেম স্পেস আমরা দেইনি। তো এখন যদি আমরা থাকে যে ইয়া থেকে ফাইল থেকে কল করব, সেখানে যদি আমরা উপরে নেম স্পেসটা দিয়ে দেই, তো কি হবে, আমরা উপরে দিয়ে দিলাম নেম স্পেস ইয়া সেকেন্ড। তো এখানে কি হবে, আমরা যাই কল করি না কেন, সেটা কি হবে, ক্লাসের নামের আগে যেখানে যে নেম স্পেসটা থাকবে সেটা অ্যাড করে নিবে, অ্যাড করে, তাহলে এটা কোনটা কল হবে, এই সেকেন্ডটা কল হবে। হ্যাঁ, যে এখানে প্রথমে যদি ডিক্লেয়ার করে দেওয়া থাকে, তাহলে এটা যে ক্লাসটা যখন কল করবে তার ক্লাসের আগে সেই নেম স্পেসটা সে অ্যাড করে নেবে। হ্যাঁ, সেকেন্ড নেম স্পেস, দেখেন আসছে আই এম ফ্রম সেকেন্ড স্পেস। হ্যাঁ, এই সেকেন্ড ক্লাস থেকে আসছে। তো এবার যদি আমরা চাই যে যেটা নেম স্পেস দেওয়া নাই, গ্লোবাল নেম স্পেস, সেটা ইউজ করার জন্য সেটা কি করব, কারণ আমাদের উপরে তো নেম স্পেসটা দেওয়া আছে, ক্লাসের নাম দিয়ে কল করলে সরাসরি সেটা পেয়ে যাবে। তো এটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিলে কি হবে, নেম স্পেসটা সে কেটে দেবে, এখানে যে নেম স্পেসটা আছে সেটা কেটে দেবে। তো এখন কি কোনটা হবে, আমাদের যে ফার্স্ট যে ক্লাসটা সেটা রান হবে। দেখেন গ্লোবাল, হ্যাঁ, প্রথমটা রান হয়েছে। আর এই যে যদি আমরা প্রথমে কোনো দেই, নেম স্পেস ডিক্লেয়ার না করি, নেম স্পেস ডিক্লেয়ার না করে যদি সেটাকে কল করতে চাই, হ্যাঁ, তাহলে কি নেম স্পেস দিয়ে দিতে হবে, দিয়ে ক্লাস ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লাস দিতে হবে। এইভাবে ইউজ করাকে বলা হয় কোয়ালিফাইড ক্লাস নেম। হ্যাঁ, আর যদি প্রথমে নেম স্পেস দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, তারপর সেটা ক্লাস ইউজ করা হয়, কল করা হয়, সেটাকে বলা হয় আনকোয়ালিফাইড নেম স্পেস। আর যদি নেম স্পেস দেওয়া থাকে এবং নেম স্পেসকে আমরা ইউজ করব না, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ দিয়ে দেব, হ্যাঁ, সেটাকে বলা হয় কি ফুললি কোয়ালিফাইড নেম স্পেস, অথবা এফকিউএনএস, এফকিউসিএন, হ্যাঁ, ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম, এফকিউসিএন। এই ছিল আমাদের মোটামুটি নেম স্পেসের ধারণা। আর নেম স্পেসটা ইউজ করবো কেন, যাতে যে আপনার সেম নামে যাতে ক্লাস থাকলে যাতে কনফ্লিক্ট না করে। হ্যাঁ, তো আমাদের প্রজেক্টে তো অনেক বড় হতে পারে, সেখানে সেম নামে ক্লাস হতেই পারে, সেই জন্য কি আমরা নেম স্পেস দিয়ে আলাদা আলাদা করে দিব। হ্যাঁ, নেম স্পেস ট্যাগ নেম থাকবে, নেম স্পেসটা থাকবে। এছাড়া কি করতে পারি, আমরা আমাদের প্রজেক্টের প্রয়োজনে অনেক করতে পারি, লাইব্রেরি ডাউনলোড করতে পারি। লাইব্রেরিতে তো কি নামে ক্লাস থাকবে জানি না, এখন আমাদের নামে ক্লাসের নামের সাথে সেটা কনফ্লিক্ট হতে পারে। সেই জন্য আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করব, আমাদের ক্লাস লিখবো, তখন অবশ্যই সেই ক্লাসে একটা নেম স্পেস দিয়ে দিব, তাহলে তখন কি হবে, কনফ্লিক্ট করবে না। নাম যদি একই হয় তো কনফ্লিক্টটা করবে না। এই ছিল মোটামুটি নেম স্পেসের ধারণা। অবজেক্ট ওরিয়েন্টেড আমরা প্রথমে দেখেছিলাম কিভাবে করতে হয় ক্লাস, হ্যাঁ, ওপি তে, যে এই ফাইলে, হ্যাঁ, ওপি ফাইলে আমরা কি দেখেছিলাম, কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, ক্লাস লিখতে হয় কিভাবে সেটা দেখেছি। ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্ট কিভাবে সেই অবজেক্ট দিয়ে ক্লাসের প্রপার্টিজ এবং মেথড গুলাকে ধরতে হয়, অ্যাক্সেস করতে হয় সেগুলা। হ্যাঁ, আচ্ছা, ক্লাসের মধ্যে প্রপার্টিজ কোনগুলাকে বলে? হ্যালো, প্রপার্টিজ কোনগুলাকে বলে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, ক্লাসের মধ্যে প্রপার্টিজ কোনগুলাকে বলে? প্রপার্টিজ কি? স্যার অ্যাক্সেস মডিফায়ার দ্বারা যেগুলো ডিক্লেয়ার করা হয় স্যার, সেগুলোই তো প্রপার্টি। না না, প্রপার্টিজ বলতে যে ভেরিয়েবল গুলো আছে না, ভেরিয়েবলকে প্রপার্টিজ বলা হয়। যেমন এখানে ইউজার নেম একটা প্রপার্টি, মানে আমরা যে প্রসিডিউরাল প্রোগ্রামিং এ যেগুলোকে ভেরিয়েবল বলি সেগুলো হচ্ছে প্রপার্টিজ। হ্যাঁ, আর প্রসিডিউরাল প্রোগ্রামিং এ যেগুলোকে ফাংশন বলি সেগুলোকে কি বলা হয়? ওপি তে মেথড বলা হয়। মেথড। অ্যাডফ্রেন্ড হচ্ছে একটা মেথড। তো এখান থেকে কি করতে হবে, আমাদের ক্লাসগুলো থেকে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে সেভাবে অবজেক্ট দিয়ে কি করতে হয়, আমাদের এই প্রপার্টিজ এবং মেথডগুলোকে অ্যাক্সেস করতে হয়, তাই না? জি স্যার। তারপর আমরা দেখেছিলাম ইনহেরিটেন্স। হ্যাঁ, ইনহেরিটেন্স কি ছিল, যে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসকে থেকে আমরা এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করব, আরেকটা ক্লাস করতে হবে। হ্যাঁ, প্যাকেজ থেকে চাইল্ড ক্লাস, যে ক্লাস থেকে আমরা যে ক্লাসকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসটা হবে প্যারেন্ট ক্লাস। আর যেটা তৈরি করব সেটা হচ্ছে কি চাইল্ড ক্লাস। যেমন এখানে যে ফাদার নামে একটা ক্লাস ছিল,
সেই ক্লাস থেকে আমরা কি করেছি, ক্লাসকে এক্সটেন্ড করে আমরা এই যে সন নামে আরেকটা ক্লাস নিয়েছি, সেটা এক্সটেন্ড করে কোথা থেকে তৈরি হয়েছে, ইয়াকে ফাদারকে এক্সটেন্ড করেছে। হ্যাঁ, তো এই চাইল্ডে হ্যাঁ প্যারেন্টের কি কি পায় মনে আছে? জি স্যার, প্যারেন্টের পাবলিক প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার দ্বারা ডিফাইনকৃত প্রপার্টি পায়, হ্যাঁ তারপরে স্যার মেথড পায় স্যার, হুম এর কি হ্যাঁ। আর কিন্তু প্রাইভেট গুলা পাবে না, তাই না? প্রাইভেট গুলা পাবে না স্যার। এরপর আমরা হ্যাঁ কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম ওই যে অ্যাক্সেস মডিফায়ার গুলো দেখেছিলাম না? জি স্যার, পাবলিক প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার দেখেছিলাম। অ্যাক্সেস মডিফায়ার আসলে কি? উপরে উপরে স্যার, ওই যে ওই যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্টের নিচে। হ্যাঁ অ্যাক্সেস মডিফায়ার মানে কি হচ্ছে ওই যে যেটাকে বলে ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি অথবা কি বলা হয়, অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। সেগুলো কি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। হ্যাঁ, এর কোনটা কোথায় ইউজ করা যায় সেগুলো আমরা দেখেছিলাম, তাই না? স্যার পাবলিকটা হচ্ছে ক্লাসের মধ্যে বা বাইরে সব জায়গায় অ্যাক্সেস করা যায়, আর আপনার প্রাইভেটটা হচ্ছে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, কিন্তু চাইল্ড ক্লাসে করা যাবে। এটা না সেটা দিয়ে ওটা স্যার ডিফাইন করা যায় নাকি? হ্যাঁ, কি বলছিলাম, আর আর হচ্ছে প্রাইভেটটা? প্রাইভেটটার কথা বলতেছি স্যার। প্রাইভেটটা মানে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাবে বাট বাইরে অ্যাক্সেস করা যায় না। চাইল্ড ক্লাসে করা যাবে? চাইল্ড ক্লাসে কি করা যাবে? না স্যার, না স্যার, চাইল্ড ক্লাসে করা যাবে না স্যার। চাইল্ড ক্লাসে কোনটাকে অ্যাক্সেস প্রোটেক্টেড চাইল্ড ক্লাসে করা যায় আবার ক্লাসের ভিতরে করা যায়, কিন্তু বাইরে করা যায় না। প্রোটেক্টেডটাকে চাইল্ড ক্লাসে করা যাবে, তাই না? জি স্যার, প্রোটেক্টেড চাইল্ড ক্লাসে করা যাবে, কিন্তু প্রাইভেটটা স্যার চাইল্ড ক্লাসে তো করা যায় না না। না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা কি দেখেছিলাম, স্ট্যাটিক ওভাররাইডিং দেখেছিলাম, তাই না? ওভাররাইডিং প্রপার্টিজ, ওভাররাইডিং মেথড। হ্যাঁ, এই ওভাররাইডিং এর ব্যাপারটা কি? ওভাররাইডিং স্যার একটা ওভাররাইড করা একটা ইসের ওটা ওয়ান অফ দা ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্সের মতোই স্যার। জি জি, মানে ধরেন প্যারেন্ট ক্লাসে একটা আছে, প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে আপনি চাইল্ড ক্লাসে সেটাকে ওভাররাইড করলেন। হ্যাঁ, ওভাররাইড করতে পারবেন। প্রপার্টি ওভাররাইডিং। আবার ধরেন প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, সেই মেথডটাকে আপনি ওভাররাইড করলেন চাইল্ড ক্লাসে। হ্যাঁ, যেমন এই যে প্যারেন্ট ক্লাসে কি রোল নামে একটা মেথড ছিল, প্রপার্টি ছিল, সেটাকে আমরা চাইল্ড ক্লাসে ওভাররাইড করে কি অ্যাডমিন করে দিয়েছি। হ্যাঁ, তারপরে যে প্যারেন্ট ক্লাসে মেসেজ নামে একটা প্রপার্টি ছিল, ছিল মেথড ছিল, সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, চাইল্ড ক্লাসে। হ্যাঁ, দেখেন এখানে যে এটুকু আমরা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে কি প্রপার্টি ওভাররাইডিং, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি মেথড ওভাররাইডিং, আর এটা হচ্ছে কি প্রপার্টি ওভাররাইডিং। প্রপার্টি ওভাররাইডিং। এরপর আমরা দেখেছিলাম কি স্ট্যাটিক, প্রপার্টি এবং মেথড। হ্যাঁ, স্ট্যাটিকের জন্য কি করতে হবে, আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাটিকের সাথে নন স্ট্যাটিকের পার্থক্য বলেন তো রাকিবুল হাসান। হ্যাঁ, কিভাবে আমরা ডিক্লেয়ার করব, কিভাবে অ্যাক্সেস করব ক্লাসের ভিতরে, ক্লাসের বাইরে? ডিক্লেয়ার করা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা হয়। হ্যাঁ হ্যাঁ, আর অ্যাক্সেস ক্লাসের মধ্যে কিভাবে অ্যাক্সেস করব? এই যে সেলফ লেখে, তাই না? সেলফ কিওয়ার্ড লেখে, তারপরে স্কোপ রেজুলেশন কলন দিয়ে লিখতে হবে। আর ক্লাসের বাইরে ইউজ করতে হলে কি করে, এটার জন্য অবজেক্ট তৈরি করতে হবে না, ক্লাসের নাম দিয়ে স্কোপ রেজুলেশন দিয়ে হ্যাঁ সেই প্রপার্টির নাম দিয়ে দিতে হবে। তারপরে সেই মেথডের নাম দিয়ে দিতে হবে। তার সেলফের জায়গায় যদি স্ট্যাটিক দেওয়া হয় তাহলে কি করতে পারে স্যার? কি সেলফের জায়গায়? সেলফের জায়গায় যদি স্ট্যাটিক দেওয়া হয়, মানে স্ট্যাটিক মেথডে ওটা কল মানে অ্যাক্সেস করার সময় সেলফের জায়গায় স্ট্যাটিক দিলে কি হবে স্যার? না, সেলফ লিখতে হবে। ওখানে তো স্ট্যাটিকে দেওয়া যাবে না স্যার। স্ট্যাটিক আমরা সময় ডিক্লেয়ার করার সময় দিয়ে দেই। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি দেখেছিলাম আমরা? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখেছি। হ্যাঁ, তারপর দেখেছি কি ইন্টারফেস, তারপর ট্রেডস। হ্যাঁ, এগুলোর সাথে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস আর ট্রেডস, এগুলোর মধ্যে সিমিলারিটি আছে, আবার কিছু হ্যাঁ পার্থক্য আছে। হ্যাঁ স্যার, স্ট্যাটিক লেট স্ট্যাটিক বাইন্ডিং এই টপিকটা স্যার পড়াইছিলেন নাকি? না, লেট স্ট্যাটিক বাইন্ডিংটা মনে হয় পড়ানো বাদ গেছে। হ্যাঁ, ওই জায়গায় স্যার স্ট্যাটিক তারপরে ডাবল কোলনের ব্যবহারটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা হয়তো আমরা সময় পেলে পরে দেখে দেব। পরে আমরা আমি ওইটাই করছিলাম, বাট এই স্ট্যাটিকটা সরাসরি করে নাই, লেট স্ট্যাটিক বাইন্ডিংটা করছিলাম, এইজন্য স্যার একটু পেছাই যাচ্ছে। ওটা আমরা পরবর্তীতে এক সময় ওটা ওই লেসনটা দেখে নিব। তো আমরা নেক্সট ক্লাস থেকে ডাটাবেসে চলে যাব। হ্যাঁ, ডাটাবেসে চলে ডাটাবেস
তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।